আসসালামু আলাইকুম। আজকে আমার টপিক গাছ লাগানি আছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা আমাদের ছোটবেলা থেকে আমি শুনে আসি। এটা একটা আমাদের স্লোগান বলতে পারেন যে গাছ লাগা নিয়ে। আমাদের চারপাশে এতগুলো গাছপালা আছে তবুও কিন্তু আমাদের এত গরম লাগে। কেন জানেন? কারণ গাছপালা আমাদের যে পরিমাণ থাকার কথা ছিল তার চেয়ে অনেক কম। মূলত সেটা আমি মনে করি দেখলাম যে 13 না 15% দেখলাম যে মোট ভূমির যেটা আমাদের কত 25% থাকা উচিত। ছোটবেলায় বইয়ে পড়তাম যে বাংলাদেশ 17 ছিল, তারপর কমে 16 হলো, 15 হলো, এখন শুনি 12-13 মনে হয়। যাই হোক, এই যে গাছ নিয়মিত কমতেছে এর জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হচ্ছে আর কি। এই যে বৈশ্বিক উষ্ণায়ন বলেন, শীতকালে শীত বেশি, গরমকালে গরম বেশি, আবার অনেকদিন বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, খরা, এই সবগুলোই কিন্তু গাছের উপর নির্ভরশীল। যদি গাছ আমাদের প্রপারলি যতগুলো থাকা উচিত ছিল ততগুলো থাকতো, তাহলে আমাদের এই নিয়ে কোনো ঝামেলাই হতো না। ঠিক আছে? সব কিছু অ্যাসি জোগাড় হইতো। আমরা যে ছোটবেলায় পড়ে আসছি বইয়ে যে বাংলাদেশের ঋতু কয়টি? 6টি। কিন্তু এখন কিন্তু ঋতু 6টি না। এখন যে অবস্থা দেখি আমি, দেখি 3টি, যে গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল। তবুও টাইমলি হয় না। যেভাবে আমরা টাইম করতাম যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস আছে গ্রীষ্মকাল, তারপরে এইভাবে কন্টিনিউয়াসলি আর কি। কিন্তু সেভাবে কিন্তু একটাও আপনার মনে করেন ধারাবাহিকতা বজায় রাখে না। হ্যাঁ, তার দেখবেন যে গ্রীষ্মকালে গ্রীষ্ম হওয়ার কথা গ্রীষ্মকালে গরম না হয় অন্য কিছু, শীতকালে শীত হওয়ার কথা শীতকালে বৃষ্টি হচ্ছে। এরকম কিন্তু হরহামেশাই দেখি। হ্যাঁ, এটা আমাদের এই যে গাছপালা নিধনের কারণ আর কি। তাই আমরা নিয়মিত বেশি করে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে বড় বড় গাছ লাগাবো এবং উপকারী গাছ লাগাবো। ঠিক আছে? তারপর ওগুলো গাছের যত্ন করবো। শুধু গাছ লাগাইলে হবে না, গাছে পানি দিতে হবে। হ্যাঁ, এবং গাছ লাগার সিজন যেটা আমরা মেইনলি জানি জুন ও জুলাই মাস। এই জুন ও জুলাই মাসে আমাদের গাছ লাগাতে হবে। তাহলে আমাদের যে আবহাওয়া আছে এটা অনেক সুন্দর হবে এবং আশপাশ ঠান্ডা থাকবে এবং আমাদের যে পরিবেশ, ঋতু, সবগুলোই ঠিক থাকবে এবং আমাদের মানুষের সবার উপকার হবে। তাই আমরা নিয়মিত গাছ লাগার চেষ্টা করবো আর কি। আর অনেক সময় হয় না যে আমাদের জায়গা কম, কিন্তু গাছ লাগার ইচ্ছা আছে, সেই জন্য আমরা ওইভাবে জায়গা খুঁজি, অল্প জায়গাতে কীভাবে বেশি গাছ লাগানো যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার যাদের অনেক সামর্থ্য আছে কিন্তু বড় বড় শহরে বাসা কিন্তু জায়গা নেই, তারা কী করতে পারেন, তারা যারা গ্রামে থাকে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন বা গাছ দিয়ে সাহায্য করতে পারেন। তারা যেন ওগুলো গাছ লাগায়, পরিচর্যা করে, এতে আপনারও অনেক উপকার হবে এবং তার সহ সারা বাংলাদেশের বা সারা বিশ্বের অনেক উপকার হবে। আপনার কীরকম উপকার? আপনার মনে করেন যদি কারো গাছ দেন আপনার তো লস নেই, এটা সদকা। ঠিক আছে? সেই গাছ কেটে ফল হবে, ওগুলো খাবে, এগুলো আপনার অনেক সব হবে আর কি। এইভাবে আপনি উপকৃত হবেন। আর সে তো অবশ্যই আপনার জন্য দোয়া করবে যে আপনি তাকে গাছ দিচ্ছেন। হ্যাঁ, তো অবশ্যই। তাই আমরা নিয়মিত গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। এতেই বাংলাদেশ ও বিশ্বের উন্নতি হবে এবং আমরা সবাইকে সুখে শান্তিতে থাকতে পারবো। তাই আমার কাছে সবার কাছে আকুল আবেদন এই যে আমরা গাছ নিধন করবো না। খুব বড় না হলে গাছ কাটার প্রয়োজন এবং বড় না হলে গাছ কাটার তো কোনো প্রয়োজনই নেই। নতুন নতুন গাছ লাগানোর চেষ্টা করবো। আমরা একটা গাছ কাটলে আরও 3-4টা গাছ বা কমপক্ষে 5টা গাছ লাগানোর প্ল্যান করবো। তাহলে আমাদের বাংলাদেশ সুস্থ সুন্দর হয়ে গড়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।